ওয়েলকাম মাই বন্দনা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের পর্বে সামনে ও পেছনে গোল চৌকোনো কুচি আধুনিক ডিজাইন সহজেই বানিয়ে দেখাবো। আগের থেকে ব্লাউজ কাপড় কেটে রেখেছি। পুরো ব্লাউজের ডিজাইনটি কটন থানের উপর বানিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো থানের উপর এই ডিজাইনটি বানিয়ে নিতে পারেন। আমি এখানে 34 সাইজের জন্য বানাবো, সেই রকম মাপ করে কেটে নিয়েছি। আর এখানে পেস্টিংয়ের ওপর কাপড়ে আয়রন দিয়ে বসিয়ে নিয়েছি গোল চৌকোনো ডিজাইন। আর লালের সাথে ইয়েলো কম্বিনেশান এখানে কুচি দিয়ে রেডি করে নিয়েছি। ইয়েলো এখানে আমি মুড়ে সেলাই দিয়ে 4 ইঞ্চি করে নিয়েছি। আপনারা এর থেকে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন কুচিটা। আর এই যে দেখুন ব্লাউজের কাপড় মধ্যিখান থেকে কেটে নিয়েছি অস্ত্র একইভাবে চিহ্ন দিয়ে। প্রথমে একটা সোজা সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন সোজা সেলাই দিয়ে নিয়েছি। এরপর সেলাইটি ওপরে তুলে একেবারে পেস্টিং যে দিয়েছি পেস্টিংয়ের ধার ধরে চৌকোনো যে গোল মানে শেপটা দিয়েছি সেই কোনা করে এইভাবে সেলাইটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে সেলাই দিয়ে নিয়েছি। এরপর এক্সট্রা যে কাপড় ভিতর থেকে কাটিং করে বাদ দিয়ে দিচ্ছি। সাইডে একটুখানি কাপড় রেখেছি, জাস্ট এই যে চৌকোনো কোণ রেখেছি এই কোণের কাজটা ছোট্ট ছোট্ট করে কাঁচির মাথা দিয়ে কেটে নিয়েছি। এতে করে উল্টানোর পর ফিনিশিংটা খুব সুন্দর আসবে। তো দেখুন আমি হাতের সাহায্যে উল্টে নিয়েছি। এরপর এর উপর দিয়ে জাস্ট একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখুন চাপ সেলাই দিয়ে নিয়েছি। এরপর ব্লাউজে এইভাবে পাট করে এই পাটটি এখন সরিয়ে রাখলাম। পেছন পাট সেই একই রকমভাবে সেলাই দিয়ে রেডি করে নিচ্ছি। আমি এখানে পেস্টিং দিয়ে এইভাবে ডিজাইনটি রেডি করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি পেস্টিং না থাকে এমনি এই যে ব্লাউজের কাপড় দিয়ে এভাবে পট্টি বসিয়ে রেডি করে নিতে পারেন। আর তা না হলে যদি আলাদা কোনো ব্লাউজ থানের উপর করেন তাহলে অস্তরের উপর দিয়ে পাল্টি করে এভাবেও রেডি করা যায়। তো দেখুন এক্সট্রা কাপড় সেই একই রকমভাবে কাটিং করে বাদ দিয়ে দিয়েছি। এরপর এই পেছন পার্টটিকে নিচে রাখলাম আর সামনের পার্ট যে রেডি করে রেখেছিলাম সেটাকে এই যে পেস্টিংয়ের যে মানে একেবারে মিডিলে এইভাবে বসিয়ে নিয়েছি সমানভাবে দুটো পার্ট, কমতি বাড়তি যাতে না থাকে একেবারে গা ঠেসে এইভাবে প্রথমে একটা সেলাই দিয়ে নিচ্ছি। এইভাবে ব্লাউজে পুট জয়েন করলে এর ফিনিশিং আরও সুন্দর লাগে দেখতে। দেখুন সেলাই দিয়ে নেওয়ার পর এক্সট্রা কাপড় কমতি বাড়তি ছিল সেটা আমি বাদ দিয়ে এইভাবে পাল্টি করে নিয়েছি। কত সুন্দর এবং সহজভাবে ফিনিশিং এসছে দেখুন। এরপর এইভাবে এর ওপর দিয়ে জাস্ট একটা সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন একদিকে হাত দিয়ে সাইজ করে ধরছি আর একদিকে সেলাই এগিয়ে নিয়ে আসছি। তো দেখুন আমি সেলাই দিয়ে নিয়েছি প্রথমে একটা। এরপর পেছন পাট সমানভাবে মধ্যিখান থেকে কেটে নিচ্ছি। এখানে হুক এবং হুকের ঘর পট্টি লাগিয়ে নেব। তো দেখুন এখানে আমি হুকের ঘর হুক পট্টি দুটোই লাগিয়ে নিয়েছি অন ক্যামেরায়। এরপর দেখুন এখান থেকে আমি এইভাবে দুটো ভাঁজ দিয়ে টেকেন প্লেট সেলাই দিয়ে নিচ্ছি। প্রথমে পেছন পাটে আমি এখানে 4-4.5 ইঞ্চিতে টেকেন প্লেটের সেলাইটা দিয়ে নিয়েছি। সামনের পাটে একই রকমভাবে টেকেন প্লেট সেলাইটা দিয়ে নেব। তো সামনের পাটে আমি একটু বড় করে টেকেন প্লেটের সেলাইটা দিয়ে নিয়েছি, সেটা কোনো কারণে অফ হয়ে গিয়েছে। তো এরপর দেখুন আমি কোমরের পট্টিও লাগিয়ে নিয়েছি। আর আরও সুন্দর বাড়ানোর জন্য এখানে আমি মানে গর্জাস সাদা রঙের চওড়া ডিজাইন লেস লাগিয়ে নিচ্ছি। তো দেখুন পেছন পাটে প্রথমে দুটো পাটে এভাবে লাগিয়ে নিয়েছি। এরপর সামনে এই যে একেবারে মাপ করে নিচ্ছি, মাপ করে এখানে বসিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। দেখুন লেস লাগিয়ে নিয়েছি। এরপর দেখুন এই যে ব্লাউজের এই যে দেখুন একেবারে যে সাইডের ওপর এই বগলের এই দিক থেকে এইভাবে আমি মুড়ে প্রথমে
দুটো সাইড সেলাই দিয়ে নিচ্ছি। একই রকমভাবে দুটো সাইডে আমি মুড়ে সেলাই দিয়ে নেব। আর এই ব্লাউজে একেবারে আমি কিন্তু পুট ছোট রেখেছি, কারণ কুচি যেহেতু থাকবে। আমি এখানে 5 ইঞ্চি নিয়েছি। আপনারা যদি এর থেকে বাড়িয়ে মানে বড় করতে চান তাহলে বড় করে রাখবেন, আর যদি ছোট করতে চান তাহলে এখানে ছোটও করে নিতে পারেন। আর কুচিগুলো আমি একটু বড় রেখেছি, তবে খুব বেশি বড় না, দেখাচ্ছে বড়। তো আপনারা এর থেকে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। তো কুচি আমি প্রথমে সোজা করে বসিয়ে দেখে নিয়েছি। এরপর একটা চক দিয়ে এভাবে দাগ দিয়ে নিচ্ছি, তাহলে এখানে বসানো সুবিধা হবে, কমতি বাড়তি কোথাও হবে না। দাগ দিয়ে নেওয়ার পর সেই একেবারে পারফেক্ট দাগে দাগে এখন আমি এইভাবে কুচিটিকে বসিয়ে নিচ্ছি। দেখুন রেড কালারের ওপর ইয়েলো কালারের কুচি কতটা গর্জাস লাগছে দেখতে। তো একই রকমভাবে আমি দুইটি সাইডে কুচি বসিয়ে নিয়েছি। এরপর দেখুন এই ডিজাইনটিকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য এখানে সাদা রঙের লেস বসিয়ে নিচ্ছি। সামনের পাটে নিচ থেকে এইভাবে আমি লেসটি বসিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন এখানে কোনা করে ধরলাম, ধরে কুচির ওপর দিয়ে লেসটিকে বসিয়ে নেব। একই রকমভাবে দুটো সাইডেই আমি লেস বসিয়ে নিচ্ছি। ব্লাউজটি লাল, হলুদ, সাদা 3টে কালার কম্বিনেশন, দেখতে ভীষণই সুন্দর লাগছে। তো দেখুন এইভাবে আমি পুরোটাতেই লেস লাগিয়ে নিয়েছি। এখন আমি এই যে দেখুন এটা পেছন পার্ট আর এইটা হচ্ছে আমার সামনের পার্ট। তো এভাবে মুড়ে আমি কোমর থেকে বগল পর্যন্ত পারফেক্ট মাপে মেরে নিয়ে আপনাদের উল্টে সামনের এবং পেছনের পার্ট দুটোই দেখিয়ে দিচ্ছি। দেখেই আপনারা বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে ব্লাউজটি দেখতে। আজকের ব্লাউজ ডিজাইন আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর বেশি ভালো লাগলে বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনাদের সুন্দর কমেন্ট আমাকে আরও অনেক বেশি উৎসাহিত করবে নিত্য নতুন ভিডিও বানাতে। দেখুন পেছন পার্ট আর সামনের পার্ট আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিচ্ছি। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো কাটিং বা সেলাইয়ের ভিডিও বা কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণে সবাইকে টাটা।